গেছি আমি শাড়ি আনতে, আর এত গরমের ভিতরে আজকে আছে একটা নিমন্ত্রণ। এদিকে বাড়িতে আয়াদি মা কইরা লাইছে চা, তো একটু চা খাইয়া লইলাম। তারপরে সন্ধ্যার সময় আয়া পড়লাম রেডি হইতে। আর আজকে অনেকটাই গরম পড়ছে, তো বেশি সাজছি না, হালকা একটু মেকআপ করছি। কিরকম লাগছে আমার মেকআপটা অবশ্যই জানাইও। এদিকে ভাইও রেডি হয়ে গেছে গা, মাও রেডি হয়ে বয়ে রয়েছে। তো আমি ক্যামেরার সামনে একটু ডং করতেছি, আর ক্যামেরা অন করলে তো ডং করতেই বইডা, তো মাছটা লাগবই। এই গাইস আমি পুরো রেডি হয়ে গেছি, তো আমি যাইতাছি মামার বৌভাতে। তো যতটুকু সম্ভব তোমরা লোক অবশ্যই শেয়ার করো, আর আমার আজকে কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এদিকে মা রেডি হইতাছে, তো মা রেডি হইতেছি কিরকম লাগে অবশ্যই কমেন্ট করো। তো এদিকে মা রেডি হইতাছে, দেখো মা একটা টাটা দিয়ে দাও। আর এটা হচ্ছে আমার ভাই, সবাই তো চিনো। তারপরে এদিকে বাবা লইছে আম, তখন আমি সবাই আম টাম কাইটটা দিয়ে লেতেছি। আর তোমরা কার কার আম প্রিয় অবশ্যই কমেন্ট করিও। তো আমার তো অনেক প্রিয়, ওইদিকে আমিও একটু আম খাইয়ে লেতেছি। তারপর আমরা বাইরে গেছি, তো ওইটা কোন জায়গা কেডা কেডা চিনো অবশ্যই কমেন্ট করো। আর এই জায়গাটা রাত্রে অনেকটি সুন্দর লাগে। তো আমরা আয়া পড়ছি ওখানে বিয়া বাড়িতে, তো তারা গিফট দিয়া লইতেছে, তো তোমরা লোক একটু শেয়ার করছি। এদিকে আমরা সবাই মিলে এনে বইয়া রইছি, তারা গল্প করতেছে, তো আমি একটু ভিডিও করছি। আর এদিকে হইছে আমার বোন, কি তাহলে জানি আমার লগে রাগ করছে, আমি জানি না। কিছুক্ষণ বোয়ার পর আমরা আয়া পড়ছি ওখানে প্যান্ডেলে খাইতে। তো এদিকে আমরা দিয়া লাইছে ভাত, খাইয়েটি আমরা কিছুক্ষণ রেস্ট করতেছি, কারণ বাড়িতে আয়া পড়ুম। তো এদিকে আমি আর ভাই বইয়া রইছি এনে, তো আমরা ওখানে বাইরে গেছি গা, বাড়িতে যাইতেছি গা ওখানে, বেশিক্ষণ আর বইছি না। তো অনেকক্ষণ পরে বইনে রাগ ভাঙছে, তো আমরা লগে ফাইজলামি করতেছে, তো ওখানে প্রায় বাড়ির সামনে আয়ে বসছি। তো বাড়িতে আয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে। আজকের মতো ব্লগটা এইটুকুই, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। টাটা।